আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবাইদুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্ব জগতের মহামানব নবী রহমত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজ আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো শিক্ষকের মর্যাদা বনাম বাজেটের অমিল। শিক্ষকের মর্যাদা নিয়েই আমরা আলোচনা করব, আর এই আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের বন্ধুবর শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, ভালো আছি। আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি, অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদের মাঝে এসেছেন এবং সময় দিচ্ছেন। জাযাকুমুল্লাহ। ইয়াকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই যে চমৎকার আয়োজনটি হচ্ছে, আপনি আপনার মূল্যবান বিষয়গুলো জানতে চাবেন, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা শিক্ষকের মর্যাদা সম্পর্কে জানতে শেখের কাছেই চলে যাচ্ছি। শেখ, যদি বলতেন শিক্ষকের মর্যাদা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় শিক্ষকের মর্যাদা বনাম বাজেটের অমিল। সম্প্রতি আমাদের দেশে শিক্ষকদের একটি জোরদার আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে তাদের উপরে হামলাও হয়েছে, সেটাও আমরা দেখতে হয়েছে আমাদেরকে। সব মিলিয়ে আসলে একজন শিক্ষক হিসেবে মানবিক দৃষ্টিকোণ থেকে, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে একজন শিক্ষকের মর্যাদা কেমন? শিক্ষককে বলা হয় যে তিনি আলোর মশালবাহী, যিনি অন্ধকার রাস্তায় আলো জ্বালান, মানুষকে পথ দেখান, যিনি সবার সামনে চলেন কিন্তু সবাইকে নিয়ে চলেন, সবার অন্ধকারকে বিদূরিত করেন। একজন শিক্ষক হলেন প্রবাহমান নদীর মতো, যে নদী সবসময় নিজের কোনো কল্যাণ না করে বরং তার চারপাশের মানুষদেরকে, চারপাশের জমিনকে সিক্ত করে। একজন শিক্ষক মোমবাতির মতো, যে নিজেকে জ্বালিয়ে অন্যকে আলোকিত করে। এই শিক্ষক সমাজ আমাদেরকে মূর্খতার অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে। শিক্ষক আমাদেরকে কুসংস্কারের ভয়ভীতি দূর করিয়েছে। শিক্ষক আমাদেরকে বিশ্বজগৎ চেনাতে শিখিয়েছে। কাজী শিক্ষকের মর্যাদা, কাজী কাদের নেওয়াজের একটা কবিতাও আছে, শিক্ষকের মর্যাদা, বাদশাহ আলমগীরের সাথে। সর্বশেষ যে লাইনটি সেখানে এসছে যে আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। তো সেই বাদশাহ আলমগীর আমাদের সমাজে নেই। শিক্ষাগুরু আছে, শিক্ষকরা আছেন, কিন্তু বাদশাহ আলমগীরের মতো এরকম শিক্ষকদেরকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন, এরকম শাসক গোষ্ঠী আমাদের সমাজে, আমাদের দেশে আমরা অভাব অনুভব করছি। বিখ্যাত কবি আহমদ শৌকির একটা বিখ্যাত কবিতা আছে আল মুআল্লিম নামেই। সেই কবিতার শুরুতেই তিনি বলেছেন, কুমলিল মুআল্লিমি ওয়াফিহি তাবজিলা কাদাল মুআল্লিমু আন ইয়াকুনা রাসূলা। যে শিক্ষককে তুমি সম্মান করো, পরিপূর্ণ আকারে তাকে সম্মান শ্রদ্ধা সমীহ করো, কারণ একজন শিক্ষক রাসূল হওয়ার কাছাকাছি, উপক্রম প্রায়। এই তুলনাটা দিয়েছেন এভাবে এই কারণে যে একজন রাসূল, একজন নবী, তিনি যেমন মানুষকে শিক্ষা দেন শিরক, বিদআত, কুসংস্কার, তাওহীদ,
আখেরাতের জ্ঞান মানুষকে যেভাবে শিক্ষিত করে তোলেন, একজন শিক্ষক কিন্তু এভাবে করে মানুষকে নবুয়তের জ্ঞান এবং দুনিয়াবী অন্যান্য জ্ঞান মানুষকে শিক্ষা দেন। শিক্ষক একমাত্র এবং শিক্ষা ক্ষেত্র এটা একমাত্র কাজ যে কাজে স্বয়ং আল্লাহ তাআলা নিজেকে নিজের পরিচয় দিয়েছেন যে আমি অন্যকে শিক্ষা দেই, অর্থাৎ শিক্ষকতার কাজটা আল্লাহ তাআলা নিজেও করেন। যেমনটি আমি শুরুতেই পড়েছি, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা শিক্ষা দেন। জিবরিল আমিন তিনিও একজন শিক্ষক, তিনিও শিক্ষা দিয়েছেন। এরপর সবচেয়ে বড় আমাদের বস্তু জগতের, আমাদের দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও বলেছেন বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তিনি বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। তিনি নিজে শিক্ষক ছিলেন। মুআবিয়া বিন হাকাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা রাআইতু আহাদান আহসানা মিনহু মুআল্লিমান, রাসূলের চেয়ে উত্তম কোন শিক্ষক আমি আর কখনো কাউকে দেখিনি, তিনি উত্তম একজন শিক্ষক। তো কাজেই আল্লাহ নিজেও একজন শিক্ষক, জিবরিল শিক্ষক, রাসূল শিক্ষক, সমস্ত আম্বিয়া কিরাম শিক্ষক। শিক্ষক শ্রেণী আমাদের পৃথিবীর জাগতিক যত উন্নতি, এটার পেছনে শিক্ষকদের ভূমিকা আছে। আজকের এই যে প্রযুক্তিগত উন্নতি, বিজ্ঞানের এত উন্নতি, এই উন্নতি এটা তো শিক্ষকরা বাচ্চাদেরকে শিখিয়েছে, বিজ্ঞানের শিক্ষা দিয়েছে, এজন্যই তত উন্নতি। যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন এবং নৈতিকতার যতটুকু অবশিষ্ট আছে, সেটাও তো শিক্ষকদের শিক্ষার কারণেই, সেটা পারিবারিক শিক্ষা হোক, প্রাতিষ্ঠানিক শিক্ষা হোক, শিক্ষার কারণেই কিন্তু আজকে গোটা দুনিয়াতে মানবতা, মনুষ্যত্ব, শ্রদ্ধাবোধ, সমীহ যা কিছু এরা শিক্ষার কারণেই টিকে আছে। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ একজন দর্শককে যুক্ত করে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি হারুন বলছি ধানমন্ডি থেকে। স্বাগতম। আমি বলছিলাম আমাদের দেশে সমাজে সৎ লোকের সংখ্যা কিভাবে বৃদ্ধি করা যায়। হুজুর, আমার মনে হয় যারা অসৎ, ধোঁকাবাজ, তাদের কাছ থেকে যে কোনো টাকা মসজিদ মাদ্রাসায় নেওয়া বন্ধ করতে হবে। কারণ এখন তো হালাল টাকা দান করে মনে করে মসজিদ মাদ্রাসা সুপারিশ করবে বিনা করে জান্নাত, এই জন্য তারা সৎ হচ্ছে না। আপনাদের মতামত জানাবেন প্লিজ। ধন্যবাদ। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, শেখ উত্তর দিবেন। শেখ বলছিলেন। জি, তো দেখুন, ইসলাম শিক্ষকদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, ইসলাম শিক্ষকদেরকে সর্বোচ্চ মর্যাদার আসনে বসিয়েছে। সাহাবায়ে কেরাম তারাও শিক্ষক ছিলেন, কিন্তু এই শিক্ষকের মর্যাদা আমাদের অনেক মুসলিম কান্ট্রিগুলোতে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো একটি দেশে, সেখানেও শিক্ষকদের আজকে জীবনমান, তাদের যে বেতন, সুযোগ সুবিধা, এটা বলা চলে যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম বেতন এবং সবচেয়ে কম সুযোগ সুবিধা আপনার বাংলাদেশে। আপনি ভুটানের মতো একটা ছোট্ট দেশ এবং তাদের জিডিপি, অর্থনীতি অনেক বেশি না, সেখানে শিক্ষকদের জন্য এবং যারা ডক্টর, চিকিৎসকদের জন্য পৃথক বেতন স্কেল আছে এবং সবচেয়ে বেশি, সেই স্কেলটা সবচেয়ে বেশি শিক্ষক এবং ডাক্তার। আপনি সিঙ্গাপুর, হংকং, এই দেশগুলো তো ছোট্ট, উন্নত যদিও ছোট্ট, সেখানে কিন্তু শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল আছে। কিন্তু বাংলাদেশে আপনি দেখেন যে শিক্ষকদের বেতন স্কেল এটা থার্ড ক্লাস কর্মচারী যারা, তাদের মতো করে তাদের স্কেল, বিশেষ করে প্রাইমারি, মাধ্যমিক যে ইয়েগুলো আছে, বিভাগগুলো আছে, সেখানে এভাবে করে রেখেছে। এবং দেখেন আপনি দেখেন জার্মানি, দেখেন কানাডায় সবচেয়ে বেশি বেতন পায় প্রাইমারি স্কুলের টিচাররা, কানাডায় সবচেয়ে বেশি বেতন পায় প্রাইমারি স্কুলের টিচাররা, এবং যারা কুটির শিল্প বা হস্তশিল্পে যারা করে তারা সবচেয়ে বেশি বেতন পায়। তারা ট্র্যাডিশনকে, তারা কালচারকে এভাবে ধরে রেখেছে। আপনি অন্যান্য আরও আমেরিকা তো আছেই, আপনি সৌদি আরব, আরব বিশ্বের মধ্যে সৌদি আরব, সেখানে সবচেয়ে বেতন বেশি শিক্ষকদের। আপনি যদি মানে দেখেন যে সৌদি আরবের বা আরব বিশ্বের শিক্ষকদের যে বেতন, বাংলাদেশি টাকায় প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা হয় শিক্ষকদের বেতন, যেটা আমাদের দেশে কল্পনাই করা যায় না। তো একটা আদর্শ আছে, যেমনটা বাজেটের কথা এসছে, আমাদের দেশে একটা আদর্শ বাজেট আছে শিক্ষকদের জন্য, সেটা হলো, বা শিক্ষা খাতের জন্য, সেটা হলো যে কোনো দেশের যে মোট জিডিপির আপনার 6% রাখতে হয় শিক্ষা খাতের জন্য, শিক্ষা গবেষণার জন্য 6% রাখতে হয় মোট জিডিপির। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত
মোট জিডিপির 2% কাছেও যায় নাই। শিক্ষা খাতের যে বাজেট 2% কাছেও যায় না, যেখানে আদর্শ হলো 6%। বর্তমান যে বাজেট 2024-25-এর যে বাজেট, সেই বাজেটেও আমরা দেখেছি খুব বেশি উন্নত হয় নাই, একেবারেই সংক্ষিপ্ত। এবং একটা মোট বাজেটের প্রায় 20% থাকতে হয় শিক্ষা খাতের জন্য। সেখানে বাংলাদেশের যে বর্তমান বাজেট শিক্ষা খাতে, সেটা আপনার সর্বোচ্চ 11.6, অথবা গত বছর দেখেছি আমরা 10.4, অর্থাৎ প্রায় অর্ধেকের কাছাকাছি। অর্থাৎ এখন যে শিক্ষকরা বেতন, যে সুযোগ সুবিধা পাচ্ছে, এর চেয়ে দ্বিগুণ করলে একটা আদর্শ বেতন ভাতা এবং আদর্শ শিক্ষা খাতের জন্য আমরা ব্যবহার আমরা বলতে পারি। এই মুহূর্তে শিক্ষকদের আমাদের বাংলাদেশ থেকে এ পর্যন্ত একটা হিসাব এসেছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। পাচার দেশে থাকলে তাও বুঝতাম যে দেশেই আছে। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুনবো। আমরা একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি আব্দুল কাদের নরসিংদী থেকে বলছি। দুটি প্রশ্ন। জি, স্বাগতম, প্রশ্নগুলো করুন। জি, প্রথম প্রশ্ন হলো ওই উম্মে আইমান না উম্মে আইমন নামটা হবে বাবু, মেয়ে বাবুর জন্য নামটা কিভাবে রাখতে হবে, উম্মে আইমান না উম্মে আইমন? আর দ্বিতীয় প্রশ্ন হলো দুপুরের 4 রাকাত সুন্নত আলাদা আলাদা পড়লে কি সুন্নাহ না একসাথে পড়লে সুন্নাহ? জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই এই এসসি ইন্টারমিডিয়েটের ফলাফল প্রকাশিত হয়েছে। যারা ভালো করেছেন, পাস করেছেন, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আর যারা এবছর পাস করেননি, আপনাদেরকেও আমরা বলছি, সান্ত্বনা দিচ্ছি যে আপনারা অধৈর্য হবেন না এবং নিরাশ হবেন না। নিরাশ এবং নৈরাশ্য এর জায়গা ইসলামে নেই। আশা রাখবেন এবং পরিশ্রম বাড়াবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সফলতা দিবেন ইনশাআল্লাহ তাআলা। সবাইকে অনেক অনেক স্বাগতম। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে শিক্ষকের মর্যাদা বনাম বাজেটের অমিল। আমরা আলোচনা জানতে শেখের কাছে চলে যাচ্ছি। শেখ, যদি বলতেন। জি, আমরা বলছিলাম যে এই যে শিক্ষকদের বা শিক্ষা খাতে যে বাজেটটা আমাদের দেশে দেওয়া হচ্ছে, এটা অনেক আমাদের চেয়েও অর্থনীতি কম যে দেশগুলোতে, তার চেয়েও কিন্তু আমাদের দেশে কম। এজন্য উচিত, আপনি দেখেন যে মাধ্যমিক বা প্রাইমারি লেভেলের যে বেতনগুলো, আপনি পশ্চিমবঙ্গে দেখেন, পশ্চিমবঙ্গে একজন শিক্ষকের বেতন স্টার্ট হয় 30,000 থেকে, 30 থেকে 35,000 বেতন স্টার্ট। কিন্তু আমাদের দেশে বেতন স্টার্ট কত? 16,000 সামথিং, বা 17.5 আর কি। বাড়ি ভাড়া 1,000 টাকা, চিকিৎসা 500, 17,500 টাকা সর্বোচ্চ, এটা স্টার্ট হয়। অথচ আপনি পশ্চিমবঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, সেই দামটা কিন্তু কম বাংলাদেশের চেয়ে। বাংলাদেশে একটা ডিম হলো আপনার 10 টাকা, সেখানে একটা ডিম 4 টাকা থেকে 5 টাকা পশ্চিমবঙ্গে, আমাদের পাশেই। কিন্তু তাদের বেতন আমাদের চেয়ে দ্বিগুণ, আমাদের চেয়েও দ্বিগুণ। শ্রীলঙ্কার মতো একটি দেশ, সেখানে বেতন শিক্ষকদের 40,000 টাকা স্টার্টিং বেতন। কিন্তু আমাদের এই জায়গাটাতে আমরা এখনও করতে পারি নাই। দেখেন, একজন প্রাইমারি টিচার যিনি বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই বাচ্চারাই কিন্তু একটা সময় সচিব হচ্ছেন, আর্মির মেজর হচ্ছেন, কর্নেল হচ্ছেন, বড় বড় জায়গায় যাচ্ছেন। ওকে, কিন্তু তারা কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করতেছেন, অনেক বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি কি মনে করেন এই যে সংকট, এটি কি রাজনৈতিক সৌহার্দ্য সম্প্রীতি কম, এই কারণে এটি হচ্ছে? না, এটা রাজনৈতিক কারণে আমি খুব বেশি মনে করছি না। রাজনীতির কোনো এখানে ব্যাপারটা খুব মনে হচ্ছে না, কারণ সব রাজনৈতিক দলই কিন্তু শিক্ষকদের সাথে এমনটাই করেছেন। এমনটা না যে কোনো রাজনৈতিক দল বেশি বেতন দিচ্ছে, কোনো রাজনৈতিক কম বেতন দিচ্ছে, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হলো আমাদের জাতিগতভাবে সামগ্রিক শিক্ষার উন্নয়নে আমাদের অবদান রাখা উচিত রাজনৈতিক নেতৃবৃন্দের।
এবং সরকারের বিশেষ করে সেই জায়গাটাতে আমরা ফোকাস করতে পারি নাই। আমাদের দেশে নানাবিধ সংকট আছে নিঃসন্দেহে, আমাদের অর্থনৈতিক অত বেশি উন্নত না, এটাও ঠিক আছে। তারপরেও শিক্ষা খাতে এবং গবেষণা খাতে আমাদের যে পরিমাণ আরেকটু বৃদ্ধি হওয়া দরকার সেটা হয়নি। যেমন আপনি মোট বাজেটের 20% আদর্শ, আমরা 20% চাচ্ছি না, 20% চাচ্ছি না, কমপক্ষে আপনার 15, 16, 17 পর্যন্ত আমরা তো নিয়ে যেতে পারি। অন্যান্য যে খাতগুলোতে আমাদের কমানোর সুযোগ আছে সেইগুলোতে কমিয়ে আমরা শিক্ষা খাতে বেশি দিতে পারি, এটা কিন্তু করা উচিত এবং এটা করা কঠিন কিছু না, অসম্ভব কিছু না। সমস্যাটা হলো আমাদের সদিচ্ছা এবং আমাদের শিক্ষা নিয়ে আমাদের যে সামগ্রিক উন্নয়নমূলক চিন্তা, সেই চিন্তাটা আমরা এখনো হতে দেখিনি। এবং শিক্ষকদের এই যে অমানসিক, আপনি দেখেন যেগুলো নন এমপিও ভুক্ত প্রতিষ্ঠান, সেগুলোতে তো বেতনই নেই। বছরের পর বছর শিক্ষকরা সেখানে মানে আপনার কোনো পারিশ্রমিক ছাড়াই সেবা দিয়ে যাচ্ছেন, শিক্ষার সেবা দিয়ে যাচ্ছেন। আপনি বলতে পারেন যে হ্যাঁ অনেক জায়গায় তো শিক্ষকরা ঠিকমতো ক্লাস দেন না ইত্যাদি, আপনি সেটা মনিটরিং করেন। যারা শিক্ষা অফিসার আছেন তাদেরকে তো আপনি মনিটরিং করাবেন। এটা তো আমাদের প্রশাসনের দুর্বলতা। স্বচ্ছতা এবং জবাবদিহিতার কোনো অভাব রাখা যাবে না। জি, আপনি পূর্ণ মনিটরিং করবেন, কিন্তু শিক্ষার মান নিশ্চিত করবেন, শিক্ষকদের জীবন মান নিশ্চিত করবেন, এছাড়া তো আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আজকে শিক্ষকদেরকে বলা হচ্ছে শিক্ষকরা টিউশনি বা প্রাইভেট করাচ্ছেন। কেন করাচ্ছেন? এটার কারণ আপনারা বের করেন, কারণ বের করে সেটার ব্যবস্থা নেন। কেন তারা করাবেন? একই কথা ডাক্তারদের ক্ষেত্রে, ডাক্তাররা তারা চেম্বার খুলে বসে আছে, সরকারি যে তার আসল চাকরি সেটা বাদ দিয়ে শুধু সিগনেচার করে তিনি টাকা নিচ্ছেন। কেন করছেন সেটারও ব্যাপারে আপনার ব্যবস্থা নেন। সদিচ্ছা থাকলে অবশ্যই আপনি 100% না পারলেও কিছুটা তো আপনি উন্নত করতে পারবেন, নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। আমাদের চেয়েও অনেক দরিদ্র দেশ যেখানে পারছে, আমরা কেন পারবো না? অবশ্যই পারবো। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমাদের শিক্ষা খাতে, বিশেষ করে গবেষণা খাতে আমাদের যে পরিমাণ প্রণোদনা দেওয়া দরকার, যে পরিমাণ আর্থিক বাজেট বরাদ্দ দেওয়া দরকার, সেটা আসলে কোনো সরকারই সঠিকভাবে করে নেই। তো আমরা এটা উদাত্ত আহ্বান জানাই সরকারের প্রতি, শিক্ষকরা যে দাবি নিয়ে আসছেন আপনারা এটাকে সিরিয়াসলি নেন। এটা নিছক কোনো দাবি নয়। শিক্ষকরা যারা সবচেয়ে সমাজের সম্মানিত লোক হওয়া উচিত, কিন্তু আজকে আপনি শিক্ষকরাই সবচেয়ে অবহেলিত। সমাজের চোখে তাদের মূল্যায়ন কম, কারণ শিক্ষকদেরকে জীবনমান তাদের উন্নত নয় অনেক ক্ষেত্রে। এই জন্য আপনি জাতিকে যদি পরিশুদ্ধ করতে চান তাহলে শিক্ষকদেরকে মর্যাদা দিন, তাদের জীবনমান উন্নয়ন করুন। দেখবেন যে জাতিগত যে আমাদের নৈতিকতার অবক্ষয় সেটাও কমে আসবে ইনশাল্লাহ, এবং শিক্ষকতার পেশায় অনেকে যুক্ত হবেন। আজকে যোগ্য শিক্ষক পাওয়া যাচ্ছে না। যে ছেলেটা মেধাবী, ক্লাসে ফার্স্ট, সে শিক্ষক হচ্ছে না, অন্য কোনো পেশায় চলে যাচ্ছে। যারা পরবর্তী সিরিয়ালে তারা শিক্ষকতায় যুক্ত হচ্ছেন। এমনটা হবে কেন? যারা মেধাবী, যারা যোগ্য, তারাই তো এই পেশায় থাকার কথা, কিন্তু এই পেশায় যথাযথ মূল্যায়ন না পাওয়ার কারণে কিন্তু তারা ভিন্ন পেশায় চলে যাচ্ছেন। যাই হোক, সামগ্রিক দিক লক্ষ্য করলে আমাদের সরকারের উচিত সামনের বাজেটে যে বিষয়গুলো দাবি উঠেছে, যৌক্তিক দাবি মনে করি, এবং বিশ্বের অন্যান্য দেশের শিক্ষা খাতের বাজেটের সাথে আমাদের বাজেটের তুলনামূলক বিশ্লেষণ করে একটা পূর্ণাঙ্গ এবং সুন্দর বাজেট সরকার উপহার দিবেন বলে আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের যে শিক্ষকগণ মত প্রকাশ করছেন, সেই মত প্রকাশের ক্ষেত্রে তাদেরকে সহিংস নীতিতে না গিয়ে অহিংস নীতি, যেটা অন্যান্য যে ওয়েগুলো আছে সেগুলোকে আসলে করা দরকার কিনা? বর্তমান সময় তো রাষ্ট্র একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে তাদের আসলে কিভাবে তাদের মতামতটা প্রকাশ করা উচিত বলে মনে করেন? খুব সুন্দর কথা বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রাষ্ট্র একটা গভীর অবস্থার মধ্য দিয়ে, সংকটের মধ্য দিয়ে বলা চলে যাচ্ছে, টালমাটাল অবস্থা। তো সেখানে শিক্ষক সমাজ, বিশেষ করে তারাই, শিক্ষক সমাজ যেহেতু, আমি নিজেও একজন শিক্ষক, তো আমরা যেহেতু অহিংসতার কথা শিক্ষা দেই, যেহেতু আমরা মানুষকে উদারতার কথা শিক্ষা দেই, শান্তি শৃঙ্খলার কথা শিক্ষা দেই, যেহেতু আমরা মানুষদেরকে বা ছাত্রদেরকে আমরা ভালো মানুষ হওয়ার শিক্ষা দেই, জুলুম না করার শিক্ষা দেই, এই জন্য আমাদের অবস্থান, আমাদের দাবিগুলো যেন সহিংসতার পর্যায়ে না যায়, আমরা যেন কোনোভাবেই সরকারের ক্ষতি হয় বা বিদেশি কোনো ষড়যন্ত্র এখানে হস্তক্ষেপ করার সুযোগ পায়। মোট কথা, রাজনৈতিক যে বর্তমান টালমাটাল পরিস্থিতি, এটা যেন আরও গভীর সংকটে না যায় এবং আমরা যেন কারো দ্বারা ব্যবহৃত না হই, এটা খুব আমরা শিক্ষকদের প্রতি করজোরে অনুরোধ রাখব। তারা যেন সুশৃঙ্খলভাবে তাদের এই দাবিটা প্রকাশ করেন, পেশ করেন, উত্থাপন করেন
এবং সরকারও যেন সেটাকে গুরুত্ব দিয়ে আমলে নেন, এই দাবি আমরা অবশ্যই বা অনুরোধ আমরা সবার কাছে রাখবো, যেন সেটা কোনোভাবেই বিশৃঙ্খল পরিস্থিতিতে না যায়। সবচেয়ে বড় কথা, আমরা দোয়াও করবো আল্লাহর নিকটে, আল্লাহ যেন সরকারকে সেই সুমতি দান করেন এবং আমাদের অর্থনৈতিক অবস্থার আরও উন্নতি ঘটান। আল্লাহ যদি সুমতি দান করেন তাহলে ইনশাআল্লাহ আমাদের এত আন্দোলন দাবি কিছুই করা লাগবে না, আমাদের এটা কার্যকর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং দেখেন যে শিক্ষকদের যে দাবি, এটা কিন্তু খুব কঠিন কোনো দাবি নয় বা খুব বেশি দাবি নয়। তারা বাড়ি ভাড়া 20% সম্ভবত চেয়েছেন, এই মাত্র দাবি, এবং কর্মচারী যারা তাদের উৎসব 50%, 75 চেয়েছেন আর কি। এটা খুব কিন্তু বেশি না, যদিও সরকারের শত শত কোটি টাকা এখানে যাবে, যুক্ত হবে, কিন্তু সেই সরকারের সেটা অ্যাবিলিটি থাকবে বলে আমি মনে করি। অবশ্যই সরকারের সব বিভাগেই স্বচ্ছতা নিশ্চিত করলেই আপনি 20% কেন, আপনি শিক্ষকদেরকে আরও বর্তমান যে বেতন এর ডাবল দিতে পারবেন যদি দুর্নীতি বন্ধ করা যায় এবং স্বচ্ছতা নিশ্চিত করা যায়। এবং আমরা এটা উভয় পক্ষকেই একটা যৌথ আলোচনার মধ্য দিয়ে, পর্যালোচনার মধ্য দিয়ে যেন সিদ্ধান্তে পৌঁছতে পারেন, আমরা উভয় পক্ষকেই সেই অনুরোধ রাখতে চাই। আমিন ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ যেন সহজ করে দেন। শেখ, আমরা দর্শকদের নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম হুজুর। হ্যালো জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নগুলো করুন। হুজুর, আমি আপনাদের নিয়মিত দর্শক। আমি দুইটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো যে হুজুর, আমি খুব অসহায় গরিব মানুষ। আমি আমার জীবনের কাহিনী অনেক কষ্টের, কিন্তু আমি এত বলতে যাচ্ছি না। আমি শুধু ছোট্ট একটা আল্লাহ তাআলা সহজ করে দিন, আসান করে দিন। মাশাআল্লাহ জানার জন্য বলবো, আমার ছেলে একটাই ছেলে, ওর বাবা স্ট্রোক করেছে, কিছু করে না, কিন্তু ওর ছেলে আজ বিনা অপরাধে জেলে চলে যাচ্ছে। কিন্তু আমি অসহায় গরিব, কিন্তু আমার 3টা বোনের অবস্থা খুব ভালো, তারা অনেক কোটিপতি, কিন্তু দুই পরিস্থিতির কারণে ছেলের এক জায়গায় বিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই মেয়ে ভাত খাবে না বলে কেস করছে, 2 লাখ টাকা নিবে। কিন্তু আমার ছেলে ছোটখাটো একটা কোম্পানিতে চাকরি করে, 2 লাখ টাকা দিতে না পারাতে উকিল জজের সঙ্গে একতরফা ছেলের বিচারের রায়, মানে জেল হাজতের রায় করে দিয়েছে। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি যে আমার বোনদের কাছে একটু টাকা চাইলাম, যদি টাকা দিত তাহলে আমার ছেলে আর হাজত খাটতো না। কিন্তু আমার বোনেরা আমার সাথে যোগাযোগ কেউ করছে না, এবং আমি যদি ফোন করি ফোন ধরে না, এবং এক বোন বলেই দিল যে তুই আর ফোন করবি না কখনো। আর একটা কথা হুজুর, যে আমার এক বোনের 3 মেয়ে, তার অনেক সয় সম্পত্তি, দুলা ভাই ব্যাংকের অফিসার ছিল, উনি মারা গেছেন। ওনার 3 মেয়েকে সম্পত্তি দেওয়া যাবে না বলে দেবর বারবার ওনার ছেলে আছে বলে সম্পত্তি নেওয়ার জন্য খুব ষড়যন্ত্র করছিল। ওই অবস্থা তাড়াহুড়া দেখে 3 মেয়েকে সম্পত্তি লিখে দিয়েছে, এবং মনে করেন জামাইকে বাড়ি সহ মাটি 35 লাখ টাকা 35 লাখ টাকা দিয়ে জামাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে। দিয়ে মনে করেন গ্রামে বাড়ি ছিল, এখন গাজীপুরে এক মেয়ের জামাই রুয়েটে চাকরি করে, ওই মেয়ের ওখানে এসে ফ্ল্যাট কিনেছে, কিনে ওখানে মেয়ের কাছে থাকছে। আমার কথা হলো হুজুর, যে 3 মেয়ে থাকলে নাকি সম্পত্তি দেওয়া যায় না, শুধু হবে না দেওয়া আছে, 3 মেয়েকে তো লিখে দিয়েছে। এটার মাসালা একটু জানতে চাচ্ছি। আরে যে রক্তের সম্পর্ক, যেটা যে বোনেরা রাখবে না। বোন আমাদের সাথে থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা শুনলাম, আমরা ব্যথিত। আল্লাহ তাআলা যেন বোনের দুঃখগুলোকে দূর করে দেন, গুছিয়ে দেন, আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আপনাকে সান্ত্বনা দেন এবং আপনার হামি এবং নাসির হন, সাহায্যকারী হন, আপনার দুঃখগুলোকে তিনিই দূর করতে পারেন। আর অন্যান্য যে বিষয়গুলো জানতে চেয়েছেন, আমরা শায়েখের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছে প্রথম যে ভাই প্রশ্ন করেছিলেন, তিনি জানতে চেয়েছেন যে সৎ লোকের সংখ্যা কিভাবে বাড়ানো যায়। জি, খুব সুন্দর প্রশ্ন। সৎ লোকের সংখ্যা বাড়াতে হবে দাওয়াতের মাধ্যমে। দাওয়াত এবং তাবলীগের মাধ্যমেই সমাজের সৎ লোকের সংখ্যা বৃদ্ধি পাবে, মানুষ ইসলামের দিকে আসবে। এই জন্য প্রচণ্ডভাবে আমাদের দাওয়াতি কাজ করা উচিত। ওলামাগণ বলেছেন যে দাওয়াত প্রত্যেকটি মুসলিমের উপরে তার সাধ্যানুযায়ী, জ্ঞান অনুযায়ী ফরজ। আমরা সেই কাজটা করছি না। আমরা মনে করছি দাওয়াত এটা শুধু আলেমদের বা হুজুরদের কাজ, এটা যে প্রত্যেক মুসলিমের উপরে ইন্ডিভিজুয়ালি ফরজ, আমরা কিন্তু এটা অনেকে জানিও না, এবং জানলে সেটা পরিপালন করার চেষ্টাও করি না। এই জন্য প্রথম কথা হলো দাওয়াত।
আমাদের সমাজে অহরহ মানুষ অপরাধ করছেন, সালাত পড়ছেন না, পর্দা করছেন না, হালাল হারামের কোনো তোয়াক্কা করছেন না, একটা বিশৃঙ্খল পরিস্থিতি। সেই প্রেক্ষাপটে আমরা আমাদের কর্তব্য হলো প্রত্যেককেই দাওয়াত দিতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এটা তো একটা স্পেশাল গ্রুপ থাকা দরকার যারা মানুষকে দাওয়াতের জন্য উৎসর্গ করবে নিজেদেরকে। পক্ষান্তরে আমরা যে শ্রেষ্ঠ জাতি, এই শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো দাওয়াত। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে নিয়ে আসা হয়েছে। তোমাদের কাজ কি? মানুষকে ন্যায়ের পথে ডাকবে, অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি কেউ কোনো খারাপ কাজ দেখে, অন্যায় দেখে, সেজন্য হাত দিয়ে বাধা দেয়। ফাইল্লাম ইস্তাদি ফাবিলিসানি ওয়াইল্লাম ইস্তাদি ফাবিকলবি। না পারলে জবান দিয়ে, না পারলে অন্তর দিয়ে। তো এই যে দাওয়াতের যে বৃহত্তর দায়িত্ব মুসলিম জামাতের উপরে, মুসলিম সমাজের উপরে, আমরা এই কাজটা করছি না। ফলে মানুষের দিন দিন অনৈতিকভাবে মানুষের দিকে যাচ্ছে। খারাপ লোকের সংখ্যা বাড়ছে, ভালো লোকের সংখ্যা বাড়ছে না। এই জন্য আমরা যারা ভালো লোক বলে আমরা মনে করেছি, যতটুকু পারছি চেষ্টা করছি ভালো থাকার, আমাদের উচিত সাধ্য অনুযায়ী, জ্ঞান অনুযায়ী মানুষকে দাওয়াত দেওয়া, তাদের জন্য হেদায়েতের দোয়া করা আল্লাহর নিকটে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একটি বিরতি নিব। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি ছোট্ট বিজ্ঞাপন। বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে শিক্ষকের মর্যাদা। সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, এই সমাজে সৎ লোকের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে যেসব লোকজন সুদি কারবার করছে এবং ঘুষের লেনদেন করছে, তাদের অর্থ মসজিদ মাদ্রাসার দান হিসেবে যখন আসে, তখন কি সেই অর্থ বয়কট তাদেরকে ভালো বানাতে পারে বলে মনে করেন? জি, সুন্দর প্রশ্ন। হারাম টাকা বা যারা অবৈধ ইনকাম করেন যে কোনো পন্থায়, সেই টাকা যদি আমরা গ্রহণ করি, এখানে দুইটা সমস্যা হয়। প্রথম সমস্যা হলো, আমি তাকে হারামের প্রতি উৎসাহিত করলাম। এখন আপনি দেখেন, যেমন একজন চেয়ারম্যান বা একজন এমপি সাহেবের কাছে ওই অঞ্চলের সব ধরনের লোক যায় টাকার জন্য। মসজিদ থেকে যায়, মাদ্রাসা থেকে যায়, স্কুল থেকে যায়, গরিব লোকেরা যায়, বিভিন্ন সংগঠনগুলো যায়। সবাই তো জানে যে এই লোকের কত টাকা আছে বা তিনি কতটুকু বেতন পান। সবার যাওয়া এবং সবার চাওয়াটার অর্থ হলো যে আপনি যেখান থেকে পারেন ইনকাম করেন, আমাদের সবাইকে দেন। আর উনিও এভাবে করে দেন, সবাইকে সন্তুষ্ট করেন, সবাইকে হাতে রাখার চেষ্টা করেন। এতে করে তার যে হারাম ইনকাম, সেটাতে আমরা বৈধতা দিচ্ছি প্রকারান্তরে। দ্বিতীয় যে সমস্যা, সেটা হলো হারাম ইনকাম নিয়ে আসলে এটা আমার মধ্যে কোনো বরকত নিয়ে আসবে না, আমার মধ্যে কোনো বারাকা আল্লাহ তাআলা দিবেন না। হারামে কোনো বারাকা নেই। বারাকা পাইতে হলে অবশ্যই আপনাকে হালাল পন্থায় যেতে হবে। আমরা দুনিয়ার বস্তুগত চিন্তা আমাদের মধ্যে বেশি প্রবেশ করার কারণে, যেমন আপনি একটি প্রতিষ্ঠান করবেন, আপনি চিন্তা করলেন যে আমার প্রতিষ্ঠানে অনেক উন্নত, অনেক এসি, অনেক তারপরে আধুনিক সাজ সরঞ্জাম লাগবে। তাছাড়া তো প্রতিষ্ঠান হয় না। প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি? জ্ঞান বিতরণ। সেই জ্ঞান বিতরণটা অনেক জায়গায় হচ্ছে না। প্রাতিষ্ঠানিক চাকচিক্য, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, কিন্তু জ্ঞান বিতরণের যে আসল যে কাজ, সেটা সেখানে অনুপস্থিত। আগের যুগে আমরা কি দেখেছি? আগের যুগে আমরা দেখেছি যে একদম গাছতলায় বা ভাঙ্গা ঘরে খুব সংক্ষিপ্ত পরিসরে হয়েছে। আপনি হালাল টাকা দিয়ে করতে পারলে ভালো, কিন্তু যদি হালাল টাকা দিয়ে আপনি করতে না পারেন, সাধ্যে না কুলায়, তাহলে আপনি যে জ্ঞান বিতরণের যে মূল কাজ সেটাই করে যান, ইনশাল্লাহ বরকত হবে। হারাম টাকা সেখানে প্রবেশ করলে সেই জ্ঞান বিতরণের যে মূল কাজ, অথবা আপনি প্রতিষ্ঠান থেকে যে ছেলেদেরকে পড়াচ্ছেন, তাদের দ্বারা সমাজ উপকার হবে না। কোনো না কোনোভাবেই আপনাকে একটা সময় আল্লাহ তাআলা বারাকাত ছিনিয়ে নেবেন। এই জন্য আমাদের উচিত
যারা এই কাজে জড়িত আছেন তাদেরকে শোধরানো, বিশেষ করে যদি আমি জেনে শুনে তাদের কাছ থেকে টাকা, একটা হলো যে আমি জানি না উনি দিয়ে যাচ্ছেন, একটা বিষয়, আর একটা জেনে শুনে এই ধরনের হারাম টাকা আমাদের অবশ্যই পরিত্যাগ করা উচিত। এতে করে তাদের জন্য একটা ঝাজার, একটা হুমকি বা তাদেরকে একটা প্রচ্ছন্নভাবে একটা বার্তা যাবে, মেসেজ যাবে যে আমার হালাল ইনকাম করতে হবে, হারাম ইনকাম করা যাবে না। অনেক অনেক শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা আরও একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? জি, আর একটু লাউডলি বলতে হবে। জি, স্বাগতম। জি, প্রিয় বোন, প্রশ্নটি করুন। আমার দুইটা প্রশ্ন। এই যে আমাদের ঘরে যে অনেক সময় গ্লাস কাঁচের জিনিস ভাঙে, এই যে ময়লা টয়লা নেই, ওইখানে আমরা পালাই, এটা কি আমাদের কোনো গুনাহ হবে? ওইখানে তো তারা হাত দিয়ে এটাই করি, ময়লা কোথায় ফেলেন? আমাদের কি কোনো গুনাহ হবে? আরেকটা প্রশ্ন হলো যে মানুষ যে মারা যায়, খাটে শোয়ার পরে যদি খাটে মারা যায়, ওগুলা যদি নিচে নামান লাগে, এটা নামানি লাগবে নাকি নামাইলে রাত পর্যন্ত খাটে থাকলে? প্রথম প্রশ্ন, ময়লা কোথায় ফেলেন? কাঁচের ময়লা, যে কাঁচ যে ভাঙে, গ্লাস ভাঙে, কাঁচের জিনিস যে ভাঙে, আমরা যে এগুলা যে ময়লার সাথে ময়লার ফালে আছি, এতে কি আমাদের কোনো গুনাহ হবে কিনা? আরেকটা প্রশ্ন, এই যে আমরা যে খাটে শুইলে মারা যায় মানুষ, এইটা কি নিচে নামান লাগবো, যে ফুলের মধ্যে দুতলে রাত পর্যন্ত না খাটে থাকলে কোনো সমস্যা? মানুষকে কয় দিলে নিচে দিলে নামান লাগবে? জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, নামের ক্ষেত্রে জানতে চেয়েছিলেন যে উম্মে আহমদ, মেয়ের নাম উম্মে আহমদ রাখবেন না উম্মে আইমান রাখবেন, যদি বলতেন। আচ্ছা, উম্মে আইমান বা উম্মে আহমদ। উম্মে আহমদ অর্থ হলো আহমদের মা, আর উম্মে আইমান মানে আইমানের মা। আইমান আহমদ ভালো নাম, যিনি প্রশংসা করেন, অধিক প্রশংসা করেন। আর আইমান মানে বারাকা, বরকত আর কি, ইউমনুন থেকে। তো উম্মে আইমান মহিলা সাহাবীর নাম পাওয়া যায় উম্মে আইমান, কিন্তু উম্মে আইমান এটা কুনিয়াত বলি আমরা, কুনিয়াত, মূল নাম নয়। আইমানের মা, আপনি যদি মেয়ের নাম রাখছেন, আপনারা নাম রাখবেন তাকে, উনি যখন বিয়ে হবে, তার সন্তান হবে, তখন মানুষেরা তাকে বলবে বা তিনি নাম এভাবে ব্যবহার করতে পারবেন যে অমুকের মা। এটা হলো নিয়ম। উম্মুন অর্থাৎ যিনি মা হয়েছেন। তো যেহেতু আপনার সন্তান মাত্র হয়েছে, এই জন্য আপনি উম্মু দিয়ে নাম না রেখে অন্য কোনো নাম রাখতে পারেন। সাহাবায়ে কেরামের মহিলা সাহাবীদের ফাতেমা, আয়েশা, জাইনাব, খাদিজা, এরকম সুন্দর সুন্দর অনেক নাম আছে, আমরা সেই পরামর্শটা দেব। জি, জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, 4 রাকাত যে নামাজ পড়া হয় সুন্নত, জি, সেটি কি একসাথে পড়বে না আলাদা আলাদা পড়বে? মানে 2 রাকাত পড়বে না 4 রাকাতই পড়বে, জোহরের যে সুন্নত পড়া হয়? এটার ব্যাপারে সঠিক বক্তব্য হলো যে আপনি দুটোই পড়তে পারবেন। একসাথে 4 রাকাতও পড়তে পারবেন, সুন্নত যেগুলো আর কি, আর একসাথে আপনি 2 রাকাত করেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। 2 রাকাত করে পড়লে আপনার সব বেশি হতে পারে, কারণ সেখানে আপনার আজকার একটু বেশি হচ্ছে, দরুদ একবার বেশি হচ্ছে, দোয়া মাসুর একবার বেশি হচ্ছে, এই জন্য। বাকি আপনি একসাথে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। রাতের সালাত যদি হয়, সেখানে আপনি 2 রাকাত করে পড়বেন। সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত করে। কিন্তু দিনের যে সালাতগুলো 4 রাকাতের সালাত, যেমন জোহরের সুন্নত আছে, আসরের আগের যে সুন্নত, সেগুলো আপনি একসাথে পড়তে পারবেন অথবা 2 রাকাত করেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্নটি হচ্ছে, আমরা জানি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করলে জাহান্নামে যেতে হবে। সে আত্মীয়তার এটা কি আসলে, সংখ্যাটা কি কি? শুধু বাবা মা ভাই বোন কে বোঝানো হয়, নাকি চাচা মামা খালা ফুফু, তারপর চাচা তো মামা তো মানে কাজিন যারা আছে এদেরকে বোঝানো হয়, যেটা নষ্ট করলে মানে জাহান্নামে যেতে হবে? এই সংখ্যাটা আসলে নির্দিষ্ট একটু বলবে, একটি প্রশ্ন আমার। জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা।
শেখ, আপনি যেমনটি শুনলেন, বাবা মারা গিয়েছে, ছেলে বিয়ে করেছেন, কোনো কারণে তাদের সাথে বনিবনা হচ্ছে না এবং সেই ক্ষেত্রে মহারণার টাকা উনি দিতে না পারার কারণে সন্তান এখন জেলে আছে। তো এই ক্ষেত্রে আসলে উনি ওনার বোনদের কাছে চেয়েছেন। তো এই সংকটাপন্ন মুহূর্ত আপনিও শুনেছেন যে কেউ পাশে দাঁড়াচ্ছে না, সন্তান জেলখানায়, মা একা, এবং এদিকে হলো এই সংকট। এই ক্ষেত্রে আপনি আসলে কি পরামর্শ দিবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক সঠিকভাবে রক্ষা করেছো কিনা। আত্মীয়তার সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, সিল মান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো। আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অনেকগুলো হাদিস এসছে। যেমন আরেকটি হাদিস আমার মনে পড়ছে এই মুহূর্তে, যখন এটা হলো আলামে আরওয়াহ, রুহের জগতে আল্লাহ তাআলা যখন সবাইকে সৃষ্টি করলেন, সকলকে তার হক বুঝিয়ে দিলেন, আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলার চাদর টেনে ধরলো। হাদিসে এসছে, সহিহ মুসলিমের হাদিসে। আল্লাহ বললেন, তুমি কি চাও? আত্মীয়তার সম্পর্ক বলল, আল্লাহ আমার হক কি, আমার অধিকার কি? তখন আল্লাহ তাআলা বললেন, আলা তারদা আন আসিলা মান ওয়াসালাক ওয়া আকতা মান কাতাআক, তোমার সম্পর্ক যে রক্ষা করবে আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব, তোমার সাথে সম্পর্ক যে ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। এতে তুমি সন্তুষ্ট নও? তখন বলল যে হ্যাঁ, আমি এবার সন্তুষ্ট। আত্মীয়তা সম্পর্কে এমন একটা জিনিস। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের যে বুনিয়াদী শিক্ষা, আল মাআলিম আল আসাসিয়া, যে বুনিয়াদী শিক্ষাগুলো, তার মধ্যে একটা অন্যতম ছিল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, যেটি জাফর বিন আবি তালেব বাদশাহ নাজাশির সামনে ক্লিয়ার করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দেন। তার মধ্যে এটাও একটা অন্তর্ভুক্ত ছিল যে তিনি আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন শিয়াবে আবু তালেবে রাখা হয় ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, তখন তার সাথে বনু হাশেম, বনু মুত্তালিবের সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল, অথচ তারা সবাই মুসলিম ছিল না। আত্মীয়তার সম্পর্কের কারণেই তারা 3টি বছর অমানবিক নির্যাতন সহ্য করেছেন, এক আবুল হাব ছাড়া। তো যে বোনটি প্রশ্ন করেছেন, অত্যন্ত মর্মাহত আমরা হয়েছি। আল্লাহ তাকে এই সংকট থেকে উদ্ধার করুন, আমিন। এবং যারা সম্পদশালী, বিশেষ করে তার বোনেরা, তাদেরকে সঠিক বুঝ দান করুন, হেদায়েত দান করুন। আমরা এই টেলিভিশনের মাধ্যমে অনুরোধ রাখবো তাদের কাছে, আপনারা এই বিপদের মুহূর্তে তার পাশে দাঁড়ান। আল্লাহ তাআলা আপনাদের কোনো না কোনো সময় আপনাদের বিপদেও আল্লাহ তাআলা আপনাদেরকে রক্ষা করবেন। মান নাফাসা কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, যে কোনো ইমানদারের একটা বিপদকে দুনিয়ার থেকে বিদায় করবে, কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ তাকে তার বিপদ থেকে রক্ষা করবেন। কাজে আমরা অনুরোধ রাখবো যে আপনি আপনার বোনের পাশে দাঁড়ান। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একটি বিরতি নিব। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন। বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ, সাথে আছে আপনি ওয়াহিদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে শিক্ষকের মর্যাদা, সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন। জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, একজন ভাইয়ের 3জন মেয়ে আছে, তিনি শুনেছেন যে যদি মেয়ে থাকে সেই ক্ষেত্রে ওয়ারিশের সম্পদ তার ভাইয়েরা বা অন্য আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। সেই কারণে তিনি তার মেয়েদেরকে সবগুলো সম্পদ লিখে দিয়েছেন এবং নামমাত্র টাকায় মেয়েদের স্বামীকে অর্থাৎ জামাতাকে তিনি বিক্রিও করেছেন কিছু সম্পদ। এই কাজটিকে আসলে উনি ঠিক করেছেন কিনা? জি, সুন্দর প্রশ্ন। প্রথম কথা হলো যে
সম্পদ লিখে যাওয়া, মৃত্যুর আগেই সন্তানদেরকে সম্পদ লিখে দেওয়া, এটা শরিয়ার কোনো পদ্ধতি নয়। শরিয়ার পদ্ধতি হলো যিনি ব্যক্তি মারা যাবেন, মারা যাওয়ার পরে তার সম্পত্তিরা শরিয়ার নিয়ম অনুযায়ী বন্টিত হবে ওয়ারিসদের মাঝে। তো আমাদের দেশে এই প্রবণতা আছে যে মৃত্যুর আগেই সন্তানকে সম্পদ লিখে দেন, এটা শরিয়া সম্মত নয়। দ্বিতীয় যে বললেন যে 3 মেয়েকেই সব সম্পত্তি লিখে দিয়েছেন যেন অন্যরা কেউ না পায়, এটা শরিয়ার আরেকটা লঙ্ঘন হয়েছে। কারণ মেয়ে থাকলে মেয়েরা তো সম্পদ পাবে, তাদের একটা নির্দিষ্ট অংশ আছে, সেখানের সুলুসান অর্থাৎ 3 ভাগের 2 ভাগ সম্পদ পাবে যদি একাধিক মেয়ে হয়। আর বাকি যে 1 ভাগ থাকবে সেই 1 ভাগটা চাস্তো ভাই যারা থাকবে ওই মেয়ের, অর্থাৎ যিনি মৃত ব্যক্তি যারা ভাতিজা, তারা সেই সম্পদটি পাবে। এটা একটা বৃহত্তর ইসলামী শরিয়ার উদ্দেশ্য আছে, আমাদের সময় সংক্ষিপ্ত যেহেতু, তো কাজে এই কাজটি তাদের মোটেও শরিয়া পদ্ধতিতে হয়নি। দেশীয় আইন অনুযায়ী হয়তোবা আপনি বলতে পারবেন যে না সম্পত্তি তো লিখে দিয়েছে, কিন্তু শরিয়া যদি আইন মেনে চলা হয় তাহলে এই সম্পত্তিগুলো 1 ভাগ সম্পত্তি তার চাস্তো ভাইদের মধ্যে বণ্টিত হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সে কাচের ময়লা সেটিকে ডাস্টবিনে ফেললে গুনাহ হবে কিনা? যে এই প্রশ্নের উদ্দেশ্য মনে হয় যে ডাস্টবিনে তো একসাথে ময়লাগুলো ফেলানো হয় এবং সেখানে মানুষ হাত দিয়েই ময়লাগুলো অনেক সময় বাছাই করে, তো কাচের ময়লা ফেললে হয়তো বা হাতটা কেটে যেতে পারে যারা পরিচ্ছন্ন কর্মী, সেই জন্য মনে হয় প্রশ্নটি করা। তো যদি আপনি এমনটা মনে করেন যে এই সম্ভাবনা আছে অন্যের ক্ষতি হওয়ার, তাহলে সেটাকে আপনি প্যাকেট করে এমনভাবে সেটাকে ফেলাই দিবেন যেন অন্যরা এটা হাত দিয়ে নাড়লেও হাত কেটে যাওয়ার ক্ষতিটা না হয়। বাকি মৌলিকভাবে এখানে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। খাটে শুয়ে থাকা অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে গোসল দেওয়ার আগ পর্যন্ত কি সেই খাট থেকে নামিয়ে রাখতে হবে না সেখানেই লাশ থাকতে পারবে? আচ্ছা, না কোনো সমস্যা নেই, সেখানেই থাকতে পারবে। নিয়ম হলো যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে একটা চাদর দিয়ে সেটাকে ঢেকে দেওয়া, এটা হলো নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এরপরে গোসল করাবে, সে গোসল ওই খাটেও করাতে পারে বা অন্য কোনো খাটে করাতে পারে, বাইরে নিয়ে এসে যেখানে যেটা সুবিধা হয়। বাকি ওই খাট থেকে নামাতে হবে, আলাদা করতে হবে গোসলের আগ পর্যন্ত বা ওখানে রাখতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা শরীয়তে নেই। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে আত্মীয়তার সম্পর্ক তো বজায় রাখতে হবে, তবে আত্মীয়তার সম্পর্ক বলতে সংখ্যাটা কি কি? নিজের বাবা মা ভাই বোন নাকি চাচারাও যুক্ত হবে, চাচাতো ভাইরাও যুক্ত হবে? আত্মীয় বলতে যেটা বোঝানো হয়, আত্মীয়তার সম্পর্ক বা আত্মীয় সিলাতুর রেহেম, রেহেম বলতে আমরা যেটা অনুবাদ করি বা সাধারণত আমরা সহজে বুঝতে পারি, রক্তের সম্পর্কের আত্মীয়। আপনার বাবার দিক থেকে, আপনার মায়ের দিক থেকে, উভয় দিক থেকেই রক্তের সম্পর্কের আত্মীয় যারা, আপনার চাচা, আপনার দাদা, আপনার চাচতো ভাই, চাচতো বোন, এরা সবাই রক্তের সম্পর্কের আত্মীয়। আপনার ফুফু, ফুফাতো ভাই, ফুফাতো বোন, সবাই রক্তের সম্পর্কের আত্মীয়। ঠিক তেমনি মায়ের দিক থেকে নানা, খালা, মামা, এরা সবাই হলো আপনার মায়ের রক্তের সম্পর্কের সাথে জড়িত। এই জন্য বাবা এবং মায়ের রক্তের সাথে জড়িত যারা, তারাই আত্মীয় হিসেবে গণ্য হবে। তাদের সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদের সবার সাথে আত্মীয় সম্পর্ক বজায় রাখতে হবে। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আমাদেরকে আসলে অনেকেই অনেক প্রশ্ন করেছেন অনলাইনে, আমরা সেখান থেকেও একটু নিতে চাই। এখানে শেখ আমরা দেখতে পাচ্ছি একজন ভাই জানতে চেয়েছেন, অনেকগুলো শেখ প্রশ্নটা আসলে আমাদের শেখ যদি বলতেন যে আমাদের শিক্ষকদের যে মর্যাদা নিয়ে আলোচনা করছিলেন, আমরা সর্বশেষ আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি 1 মিনিট একটু বলতেন। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বা যারা বিশেষ করে অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে আমরা শুধু এতটুকুই বলতে চাই যে আপনি সন্তানকে জন্ম দেন, কিন্তু সেই সন্তানকে মানুষ কিন্তু করে শিক্ষকরা। আপনার সন্তানের যারা শিক্ষক, তারাই আপনার সন্তানকে প্রকৃত মানুষ করে গড়ে তোলেন। এই জন্য অভিভাবকদের প্রতিও আমরা অনুরোধ রাখব, শিক্ষকদেরকে যথাযথ মূল্যায়ন এবং মর্যাদা করবেন। সেই সাথে শিক্ষকদেরকে অনুরোধ করব
আল্লাহ তাআলা যেহেতু আপনাদেরকে এই উত্তম উন্নত মহান পেশায় নিযুক্ত করেছেন, আপনাদেরকে সেই সুযোগটুকু দিয়েছেন, মানুষ গড়ার কারিগর আপনার, সভ্যতার রূপকার আপনারা, এই জন্য আপনাদেরকেও আমাদেরকেও অত্যন্ত সহনশীল বিচক্ষণতার সাথে নিজের সবটুকু উজাড় করে দিয়ে মানুষ গড়ার কারিগর হিসাবে আমাদের কাজ করা উচিত। তবেই একটা সুন্দর সমাজ, সুন্দর সভ্যতা গড়ে উঠবে ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। ইয়াকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। চলুন আপনি এবং আমরা সবাই যারা শিক্ষকের উন্নত চরিত্র মাধুর্য ধরে রাখার চেষ্টা করি, আর যারা আমরা অভিভাবক আমাদের সন্তানদেরকে শিক্ষকদেরকে মর্যাদা দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করি। রাষ্ট্রের প্রধান যিনি আছেন তিনিও যেন শিক্ষকদের দাবিগুলোকে, ন্যায্য এবং বৈধ দাবিগুলোকে তিনিও যেন সুন্দর করে মর্যাদা দেন এবং মেনে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।